নানান সংশয় ছিল বিপিএল কে কেন্দ্র করে। বিপিএল হয়তো হবে না, আবার কবে অনুষ্ঠিত হবে, বারবার নিলামের তারিখ পিছিয়েছে, বারবার ম্যাচের সময়সূচিও বদলে গিয়েছে, কিন্তু অবশেষে বিপিএল মাঠে গড়িয়েছে। উদ্বোধনী দিনে দুইটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে মাঠে নেমেছিল সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। এদিকে সিলেট টাইটান্স দুর্দান্ত ব্যাটিং করে। তারা রাজশাহী ওয়ারিয়র্সকে 191 রানের টার্গেট দেয়। আর এই টার্গেটের বিপক্ষে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স শুরুতে দুইটা উইকেট হারিয়ে বসে। সাহিবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম দ্রুত আউট হয়ে যান। কিন্তু এরপরে যখন মাঠে নামে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত, তখনই যেন রাজশাহী টাইটান্স একেবারে পাল্টে গেল। এই দুজন দলের হাল ধরলেন এবং ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। নাজমুল হোসেন শান্ত 101 রানে অপরাজিত থাকলেন এবং মুশফিকুর রহিম 51 রানে। আর এই দুজনের 130 পার্টনারশিপের উপর ভর করে রাজশাহী ওয়ারিয়র্স 8 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। তো বলতেই হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স এত বড় টার্গেটের বিপক্ষে খুবই ভালো ব্যাটিং করেছে এবং বিপিএল শুরুতেই তারা নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। এবার আসি দ্বিতীয় ম্যাচে। এই ম্যাচে মাঠে নেমেছিল নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস। এদিকে চট্টগ্রাম রয়্যালস বিসিবিকে একেবারে নাচিয়ে ছেড়েছেন। ঠিক বিপিএল শুরুর একদিন আগে তারা জানিয়ে দেয়, আমাদের পক্ষে এই বিপিএল চালানো সম্ভব নয়, আপনারা আমাদের এই চট্টগ্রামের দায়িত্ব বুঝে নিন। আর বিসিবির কাছে কোনো উপায় ছিল না, তাই তো তারা চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তবে যাই হোক, এই দলটি কিন্তু নোয়াখালীকে এক প্রকার চমক দিয়েছে, কারণ চট্টগ্রাম রয়্যালস এদিন আগে ব্যাট করতে নেমে 174 রান সংগ্রহ করে। দলের পক্ষে পাকিস্তানের মিরাজ বেগ 80 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। এদিকে 175 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস মাত্র 109 রানে অল আউট হয়ে যায়। সুতরাং এই ম্যাচ 65 রানে জিতে নেয় চট্টগ্রাম রয়্যালস। তো বলতেই হচ্ছে চট্টগ্রাম রয়্যালস মূলত চমক দিয়েছে। তবে যাই হোক, অনেকে আবার সমালোচনা করছেন নাইম শেখকে নিয়ে, কারণ চট্টগ্রাম রয়্যালসের এই খেলোয়াড়কে এবারের বিপিএল নিলামে 1,10,00,000 টাকায় কিনে নিয়েছিল। আর এই নাইম শেখ মাত্র 11 বলে 11 রানে আউট হয়েছে। তবে যাই হোক, চট্টগ্রাম রয়্যালসের এই দামি ক্রিকেটার ব্যর্থ হলেও তাদের দল কিন্তু জয় তুলে নিয়েছে।